সো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো আপনাদের মাঝে উপস্থিত হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো এই ভিডিওতে মূলত আমি ডগস প্রজেক্টকে নিয়ে একটা আপডেট দেব, অনেক খুশির একটা আপডেট দেব। তো যারা যারা ডগস প্রজেক্টে কাজ করেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন। কাজ করেন বলতে কি, আজকে হচ্ছে গিয়ে 15 তারিখ, এটা কিন্তু 14 তারিখে শেষ হয়ে গেছে। যেমন কি দেখতে পাচ্ছেন যে আমি আমার চ্যানেলেও এটা জানিয়ে দিয়েছি যে 14 তারিখে এটা শেষ হয়ে যাবে, আমি এটা জানিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। তো যারা যারা এখানে কাজ করেছেন তারা আশা করা যায় যে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন। এই প্রজেক্টের এখন একটা ভালো ভালো আপডেট আছে, তো এই আপডেটগুলো আপনাদের জানিয়ে দেয়। প্রথমে দেখেন যে এখানে হচ্ছে গিয়ে ডক্স যে কয়েনটা আছে এটা কিন্তু ওকেএক্সে লিস্টিং হবে, এটা একদম কনফার্ম নিউজ, অফিসিয়াল নিউজ। এখন আপনাদের কিছু করণীয় আছে, তো কিছু করণীয় এটা আপনাদের জানিয়ে দেয়। একটা প্রজেক্ট যখন লিস্টিং হয়, ঠিক আছে, আপনাদের সবসময় আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে যে সময় লিস্টিং হলো ওই সময় কয়েনটা সেল দেওয়া। কারণ একটা প্রজেক্ট যখন লিস্টিং হয় আমাদের কিন্তু সবাইকে কয়েন দেয়, আর আমরা যখন এখানে গিয়ে কয়েনটা সেল করে দেই তখন কিন্তু দামটা কমে যায়, কয়েনের দাম, ঠিক আছে। আর অনেকেই নতুন আছে, এটা বুঝতেছেন না। তো এই যে কয়েনের দামগুলো থাকে, যে আমরা কয়েনগুলো বেচবো, ওই কয়েনের মধ্যে একটা নির্দিষ্ট দাম থাকে, আর এই দামটা মূলত কমা বাড়া করে, কখনো বাড়ে কখনো কমে। আর এটা বাড়া কমা করে মানুষের চাহিদার উপরে। মানুষ যত এখান থেকে কয়েন কিনবে তত দাম বাড়বে, ঠিক আছে। আর মানুষ যত কয়েন এখানে গিয়ে সেল করবে তত দাম কমবে। এবার এই ক্ষেত্রে আমাদের করণীয় কি এটা বলি। সব কিছু কয়েনটা উল্টো টুল্টো করে যখন লিস্টিং হবে, এই যে 20 তারিখে যে সময় লিস্টিং হবে তার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে কয়েনটা সেল করার জন্য। আগে থেকেই সব কিছু প্রস্তুতি রেখে রাখতে হবে এবং ওই সময় রেডি থাকতে হবে। যখন কয়েনটা লিস্টিং হবে ওই সময় সেল করার জন্য, বা তার 2-3 দিন পর এটা সেল করা যাবে না, কারণ ওই সময় প্রাইসটা অনেক কমে যাবে, তখন আপনারা একটু কম টাকা পাবেন, এটাই আর কি। তবে ওই সময় আমরা একটু সেল করার জন্য সবাই রেডি থাকবো, এটাই। আর তারাই কিন্তু সব প্রস্তুতি করতে হবে। তো এই সময় আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমরা এখন কী করবো, এই ক্ষেত্রে আমাদের এখন বর্তমান কাজটা কি। তো এখন বলি, বর্তমান শুধু একটাই কাজ, সেটা হচ্ছে গিয়ে আপনারা যে টোন কয়েনটা আছে, টোন কয়েনটা কালেক্ট করে রাখেন। প্রায় হচ্ছে গিয়ে $0.5 থেকে $1 পর্যন্ত টোন ফি আপনারা নিয়ে রাখেন। আর এই টোন ফি হয়তো অনেকেই নিতে পারবেন, আবার অনেকেই পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এটা বলে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে। তো আপনার চাইলে আমার থেকে আপনারা টোন ফি কিনে নিতে পারেন, বিকাশে পেমেন্ট করে আমার থেকে আপনারা টোন কয়েনটা কিনতে পারবেন, ঠিক আছে। 0.5 টন যদি আপনারা কিনতে চান তাহলে প্রায় 65 টাকার মতো পড়বে। আর $1 তো $1 টোন ফি কিনতে গেলে হচ্ছে গিয়ে আপনার প্রায় 120 টাকা, ঠিক আছে, 120 টাকা মতো পড়বে। তো আপনারা কিনে রাখবেন, এটা আপনাদের ওয়ালেটে নিয়ে রাখবেন। কোন ওয়ালেটে, আমি যদি একবার ডক্স এটা ওপেন করি, আপনারা এইখানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন টোন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট, ওইখানে নিয়ে রাখবেন, ঠিক আছে। আর এটা নেবেন কীভাবে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যাদের লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তখনই আমি বলে দেবো যে আপনারা কীভাবে এটা কয়েনটা নেবেন। তো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা কয়েনটা নিয়ে রাখবেন, ঠিক আছে। তো এই কয়েনটা যে একবারে লাগবে এমনটা না। নোট কয়েন ক্ষেত্রে কী হয়েছিল, আচ্ছা আমি আপনাদের আগে এটা ক্লিয়ার করি যে টোন ফি আপনার কিসের জন্য রাখবেন। আমাদের হচ্ছে গিয়ে এইখান থেকে যে বোর্ডটা আছে, এই বোর্ডের মধ্যে ক্লেম অপশন চলে আসবে। তখন হচ্ছে গিয়ে আমরা যে ওয়ালেটটা কানেক্ট করছি ওই ওয়ালেটে অথবা নতুন করে একটা ওয়ালেট কানেক্ট করতে হতে পারে, ঠিক আছে। এখানে হয়তো নতুন করে কোনো ওয়ালেট কানেক্ট করতে হতে পারে, বা এই ওয়ালেটে আমাদেরকে পেমেন্টটা দিবে, ঠিক আছে। তখন আমরা এই ক্লেম অপশন চলে আসবে, এখানে আমরা ক্লেমে ক্লিক করব, তারপর ওয়ালেট থেকে একটা পারমিশন যাবে, ওইখান থেকে 5 সেন্ট বা 10 সেন্টের মতো বা তার বেশিও কাটতে পারে, আমি জানি না কত ফি কাটবে, কেটে হচ্ছে গিয়ে টোন কয়েনটা আমাদের ওয়ালেটে দিবে। তারপর ওই ওয়ালেট থেকে আমাদেরকে মার্কেটে নিতে হবে। মার্কেট কি, ওটা এক্সচেঞ্জার, ঠিক আছে, যেখানে আমরা সেল করবো, এক্সচেঞ্জার, ঠিক আছে, এক্সচেঞ্জার নিতে হবে। বাইন্যান্স আছে, বাইবিট আছে, অনেক কয়টা এক্সচেঞ্জার আছে, ঠিক আছে। ওইখানে আমাদেরকে নিতে হবে যে এক্সচেঞ্জারে কয়েনটা লিস্টেড হবে। তো আপাতত বেশ কয়েকটা এক্সচেঞ্জারে কয়েনটা লিস্টেড হবে, যেমন কি হচ্ছে গিয়ে OKX লিস্টেড হবে, এবং কি সব্বার নিচে যে দেখতে পাচ্ছেন যে বিটগেটও এই কয়েনটা লিস্টিং হবে, ঠিক আছে। তো এই এক্সচেঞ্জার আপনাদের অ্যাকাউন্টগুলো খুলতে হবে, আপাতত আপনার খোলার দরকার নেই।
যখন খোলার প্রয়োজন হবে তখন আমি জানিয়ে দিব, আগে ভাগে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। পরে ওই ওয়ালেট থেকে ট্রান্সফার করে এক্সচেঞ্জারে নিতে হবে, আর এক্সচেঞ্জারে নিতে গেলে ওইখানেও কিছু পরিমাণ টোন ফি লাগবে, ঠিক আছে। হ্যাঁ, টোন ফি কেটে নিয়ে আপনাদেরকে ওই এক্সচেঞ্জার দিয়ে পরে ওইখান থেকে সেল করে আপনার বিকাশ নগদে টাকাটা নিতে পারবেন। আর আপনার কাছে আপনারা হয়তো কনফিউজড হতে পারেন যে আপনারা হয়তো কথাগুলো আমার বুঝতেছেন না, কিন্তু আমি আপনাদের ভিডিও দেবো, সব কিছু বোঝাই দেবো, আপনাদের কোনো টেনশন করার কারণ নেই। আমি যেহেতু প্রজেক্ট শেয়ার করছি, সব কিছুই আপনার হাতে পেমেন্ট পাওয়া পর্যন্ত আমি ভিডিও দিতেই থাকবো, আপনাদের সাহায্য করতেই থাকবো। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাকে আমাদের গ্রুপে অথবা আমাকে আপনারা মেসেজ পাঠাতে পারেন, আমি আপনাকে ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। আর যখন আমরা এটা হচ্ছে গিয়ে এক্সচেঞ্জার নিয়ে সেল করতে বিকাশে নিতে পারবো, এটা তো বুঝছেন। তারপর হচ্ছে গিয়ে এরা যদি এরকম সিস্টেম আনে যে এখান থেকে ডাইরেক্ট আমরা এক্সচেঞ্জারে নেব, সেহেতু আমাদের কোনো ফি লাগবে না। নোট করানো ঠিক এরকম হয়েছিল, আমি প্রথমে বলছিলাম যে এখানে ফি কালেক্ট করে রাখা ভালো, টোন ফি। অনেকে টোন ফি কালেক্ট করে রাখছে, কেউ কেউ রাখছে, কেউ কেউ রাখেনি। যার সামর্থ্য হয়েছে তারা রাখছে, আর যাদের মনে করে যে পারে নাই তারা রাখেনি। কিন্তু শেষে গিয়ে হচ্ছে গিয়ে তারা ডাইরেক্ট এক্সচেঞ্জারে দিয়েছে, যেহেতু তারা ভাবছে যে সবাই ফি ছাড়াই নিয়ে নে, ফি একটা ঝামেলার বিষয়। তো সেহেতু তাদের কোনো ফি লাগেনি, তারা ডাইরেক্ট বোট থেকে ক্রিপ্টো কয়েনটা এক্সচেঞ্জারে ট্রান্সফার করে নিছে, যে কারণে তাদের কোনো ফি লাগেনি, কোনো ঝামেলায় পড়তে হয়নি, খুব সহজে কয়েনটা সেল করে নিতে পারছে। তো এটাও যদি ওইরকম সিস্টেম নিয়ে এসে ডাইরেক্ট আমরা এক্সচেঞ্জারে যদি পাঠাতে পারি, তাহলে আমাদের টোন ফিটা লাগবে না। তো আমি টোন ফিটা নিয়ে রাখতে বললাম, কারণ পরবর্তীতে যাতে আপনারা ঝামেলায় না পড়েন, এই জন্য আমি নিয়ে রাখতে বললাম। আর এইখানে এবার অনেকেই অনেক কিছু বলতে পারেন, ভাই আমার কি এখন কোনো কাজ করতে হবে, কোনো কিছু করতে হবে নাকি? না, আপনাদের কোনো কিছু করতে হবে না। আপনারা যদি ওয়ালেটটা কানেক্ট না করে থাকেন, তাহলে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন। এই ভিডিও আমাদের চ্যানেলে অনেক আগেই দিয়ে দিছি। তো যারা ওয়ালেট কানেক্ট করেনি তারা শুধু এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেট কানেক্ট আছে, এই যে কিছু সংখ্যা দেখা যাচ্ছে। আপনার যদি কানেক্ট না থাকে, তো এখানে কানেক্ট ওয়ালেট নামে অপশন থাকবে, ওইখানে ক্লিক দিয়ে শুধু টেলিগ্রাম বা টোন কিপার ওয়ালের সাথে কানেক্ট করে নেবেন। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আপনার যে টোন ফিটা নেবেন, এটা নেবেন কোথায়? আপনার এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন, ওই ওয়ালেটে টোন ফিটা নেবেন, ওইখানে নিয়ে রাখবেন, তাহলে ভবিষ্যতে আপনার সমস্যা পড়বেন না। আর বর্তমানে আপনাদের কোনো কাজ নেই, আমি যেটা বললাম এইটুকুই কাজ। আর পরবর্তীতে কাজ আসলে ওটা আপনাদের জানিয়ে দেব, আমি আপনাদের খুব তাড়াতাড়ি আপডেট দেব। তো আপনারা শুধু আমাদের চ্যানেলের উপরে একটু নজর রাখুন যে কখন কোন আপডেট দিতেছি, এটা ফলো করেন। আর ডক্স প্রজেক্টটা মোটামুটি অনেক ভালো একটা প্রজেক্ট, এটা থেকে ভালো কিছু আশা করা যায়। হতে পারে যে এটাই নেক্সট নোট কয়েন, এটাও নোট কয়েনের মতো প্রফিট দিতে পারে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।